হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের শালজড়া গ্রামের এক শীতলা মায়ের মন্দির, যেখানে কিনা প্রতি বছরই প্রচণ্ড বাতাসা হরিলুট হয়, মানে বিখ্যাত বাতাসা হরিলুট। তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আর এখানকার মা রয়েছেন প্রচণ্ড জাগ্রত। তো আমিও চলে এসেছি দেখতে, তো তোমাদেরকেও দেখানোর জন্য ভিডিওটা আমি করছি। দেখতেই পাচ্ছ অনেক বাতাসা এখানে রয়েছে, কয়েক কুইন্টেল বাতাসা হরিলুট হবে। আর প্রচণ্ড লোকজন জমা হয়েছে, প্রতি বছরই হয় এটা। আর আমি তোমাদের মাঝখানে একটুখানি ভয়েস দেওয়ার চেষ্টা করব, আর বাকি কথা তোমরা মাইকের মাধ্যমে শুনতে পাবে। সব কিছু ওখানকার ক্লাবের লোকজন বলে দিবে। চলো বেশি কথা না বলে দেখতে থাকো। শুরু হয়ে গেছে সমস্ত কিছু সময়ের মধ্যেই সেই প্রতি বছরের মতো এবছরও পৌরাণিক সেই ঐতিহাসিক বাতাসার যে হরিলুট শুরু হবে। তবে বিশেষ ঘোষণা, সমস্ত ভক্তবৃন্দ দয়া করে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কেউ প্রণাম করার জন্য হুড়োহুড়ি করবেন না, কারণ আমাদের যে হরি মন্দির আমাদের যে হরি মন্দির রয়েছে, ওখানে হরি মন্দিরে থাকবেন একজন পুরোহিত, বাকি আমাদের যে ঢালাই রয়েছে ওই চার কোণে চারজন পুরোহিত মশাই থাকবেন। আপনাদের নাম গোত্র বলবেন। আমাদের আরো বাতাসা হরি মন্দিরে আসতে বাকি রয়েছে। প্রায় 30 কুইন্টালের ঊর্ধ্বে আমাদের আজকে বাতাসা যে হরিলুট হবে, সে ঐতিহাসিক সুন্দর যে মনোরম দৃশ্য না দেখলে পরে কেউ উপভোগ করতে পারবেন না। উত্তর সাইডে যারা রয়েছেন, যে সমস্ত ভক্তবৃন্দ আর আজকের এই সুন্দর মহতি ঐতিহাসিক বাতাসা হরিলুট দেখতে যারা এসেছেন, দয়া করে আপনারা একটু দূরে থাকুন, কারণ অনেকে একদম চেপে আসছেন ওই ঢালাইয়ের উপরে। হরি মন্দিরের যে ঢালাই রয়েছে তার উপরে চলে আসছেন। দয়া করে একটু আপনারা সবাই একটু দূরে থাকুন। হরিলুট করবেন, সঙ্গে মনের মনস্কামনা জানিয়ে ওনারা কিন্তু আজকে স্নান করবেন। তার জন্য কিন্তু পুরোহিত মহোদয়রা ইতিমধ্যে প্রস্তুত হয়ে যাচ্ছেন। সমস্ত ভক্তবৃন্দরা সুন্দরভাবে একের পর এক প্রণাম করার সুযোগ করে দেবেন। মন্দিরের পশ্চিম সাইডে অনেক সাইকেল এবং বাইক রয়েছে। দয়া করে প্রশাসনরা একটু আসুন, এগুলোতে সরিয়ে দিন, কারণ ভক্তবৃন্দরা যখন মন্দিরের চতুর্দিক প্রদক্ষিণ করবে তখন ওগুলো না সরালে অনেক সমস্যা হবে। পুজো কমিটির সদস্য বন্ধুকে একটু অনুরোধ করবো, আমাদের কাছে বলা হচ্ছে আপনারা ছোটগুলো ধরে নিন, আমাদের হাট বসাতে অসুবিধা হচ্ছে। ব্রতীদের ঘোরার সুযোগ করে দিন। ব্রতীরা যে মন্দিরের চতুর্দিকে প্রদক্ষিণ করবে সুযোগ করে দিন। 3 বার প্রদক্ষিণের পরেই মাঝ মাঠে যাবেন, সেখান থেকে বাতাসা ছড়াবেন। কেউ হুড়াহুড়ি করবেন না, ঝুড়িতে হাত মারবেন না। আপনাদের উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। প্রতি বছর আপনারা সহযোগিতা করেন, এবছরও আপনারা সহযোগিতা করবেন। 30 কুইন্টাল বাতাসা, 500 জন ব্রতী, এক অভিনব দৃশ্যের সাক্ষী আমরা সবাই হতে চলেছি। ব্রতীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা কেউ হুড়োহুড়ি করবেন না, ধীরে সুস্থে যান, মন্দিরের চতুর্দিক প্রদক্ষিণ করুন। আপনাদের মানত করা বাতাসা নিয়ে 3 বার প্রদক্ষিণের পরে মাঝ মাঠে যাবেন, তারপরেই বাতাসা চড়াবেন। মাতার চরণে প্রণাম জানিয়ে গৌরব প্রেমানন্দে হরি হরি বল। বাবা ভোলানাথের চরণে প্রণাম জানিয়ে গৌরব প্রেমানন্দে হরি হরি বল। বাবা শ্রীহরির চরণে প্রণাম জানিয়ে গৌরব প্রেমানন্দে হরি হরি বল।
ধীরে সুস্থে যান, কেউ হুড়াহুড়ি করবেন না। আপনাদের মাথায় কিন্তু আপনাদের মানত করা বাতাসা রয়েছে, হুড়াহুড়ি করবেন না, ধীরে সুস্থে এগিয়ে চলুন। 500 জন প্রতি মানে সামান্য ব্যাপার নয়, ছড়াবেন না। এইবারে মেন দৃশ্য আরম্ভ হয়ে যাবে বাতাসা হইল, যেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। চলো দেখতে থাকো, এক্ষুনি শুরু হয়ে পড়বে। পুজো কমিটি যারা আছেন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তো বন্ধুরা, আমার মাথার উপরে বাতাসা এসে পড়ে গেছে, প্রচণ্ড ব্যথা করছে। আরও মোবাইলের উপরেও বাতাসা পড়ছে। অনেক সেভ করে বানাচ্ছি ভিডিও, এত লোকের মাঝখানে, ঠিক আছে। আর প্রচণ্ড বাতাসা হইল হচ্ছে, মানে যেন বাতাসার বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটায় ঠিক মতন হয়তো বুঝতে পারছো না। তো আমি অনেকটাই চেষ্টা করছি মাঝখানে, মানে এত লোকের মাঝখানে এসে আমি ভিডিও বানাচ্ছি। অনেকজন অনেক কিছু কমেন্ট করছে, তারপরেও আমি কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছি খালি তোমাদেরকে দেখানোর জন্য। আর যারা এখনও এই জায়গাটা জানো না তাদেরকে জানানোর জন্য আমি ভিডিওটা করছি। আর যারা জেনে যাবে অবশ্যই আসবে, দিলেই বুঝতে পারবে কীভাবে বাতাসা হইল হয়। তো চলো দেখতে থাকো, অনেক কষ্ট করে বানাচ্ছি, করে কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেখতে থাকো। আবার একটি বছরের পরীক্ষা, এই আজকে যেটা এখন হচ্ছে বাতাসা হরিল। যাদের বস্তা রয়েছে মাঝখানে যাও, মাঠের মাঝখানে চলে যাও, স্টেজের সামনে সেখান থেকে দাঁড়িয়ে খাওয়া। যাদের বাতাসা রয়েছে বস্তাতে স্টেজের সামনে আমাদের যে যাত্রা মঞ্চ তৈরি হয়েছে এখানে গিয়ে বাতাসা করে খাওয়া। অগণিত বন্ধুরা, দেখেই বুঝতে পারছো কীভাবে বাতাসা আমার দিকে আসছে, আমার গায়ে পড়ছে, আমার মোবাইলে ঠিকরে পড়ছে। কারণ হওয়ারই কথা, এত লোকের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, আর অনেকে মিলে একসঙ্গে বাতাসা হইলুট করছে। আর টোটাল 30 কুইন্টাল বাতাসা হইলুট হচ্ছে। এত বাতাসা হইলুট আমি কোনোদিন কোথাও দেখিনি, আজকে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি ভিডিও। অনেকে মোবাইলে ক্যামেরায় বন্দি করছেন সেই দৃশ্য, এই মনোরম দৃশ্যের সাক্ষী আজকে সবাই ভক্তবৃন্দরা সুন্দরভাবে। এখনো আমাকে বাতাসা ছড়ানো কাজ শেষ করতে পারেনি, তাদের মানত করা বাতাসা তারা ছড়িয়ে দিচ্ছেন, যাত্রা প্যান্ডেলের উপর থেকে ওনাকে ছড়াচ্ছেন। অগণিত ভক্তবৃন্দ সেই বাতাসা অনুষ্ঠান, যাই হোক বাতাসা অনুষ্ঠান একবারে শেষে। এই কম্পিটিশন মানে অনুষ্ঠিত হবে আজকে রাস্তায়, এবং তারপরে রয়েছে আমাদের প্রায় 30 মিনিট ধরে বাতাসা হরিল হওয়ার পরে এতক্ষণে সম্পূর্ণ হলো। আর শালজড়া গ্রামে তোমরাও কিন্তু আসতে ভুলবে না, আমি কিন্তু বিশ্বাসই করেছিলাম না, এটা দেখার পরে বিশ্বাস করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর সকলে ভালো থাকো, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই, টাটা।